বন্ধুরা দেখো, সকালবেলা একটা মিষ্টি প্রজাপতি দেখতে পেলাম। দেখো তার কাছাকাছি হাত নিয়ে গেলে ও উড়ে যাচ্ছিল। আসলে একটু ঠান্ডায় দুর্বল হয়ে পড়েছিল, তাই একটু রোদ্দুর নিয়ে নিচ্ছি। আমি দেখো আগের দিন যে চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা তো পিঠে করাই হয়নি, তাই আজকে এটা কিছু বানিয়ে নিতে হবে, না হলে এটা নষ্ট হয়ে যাবে। চাল আর ডালটা শিলের মধ্যে বেটে নিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে আর মিষ্টি দিয়ে মাখিয়ে নিলাম। সরু চাকলি পিঠে খেয়েছিলাম, তাই এটাকে আর ওই পিঠে বানাবো না, তো এটাকে একটু বড়া করে কড়াইতে তেল গরম হলে এগুলো ছেড়ে দিলাম। এটা কিন্তু আমি আজকে একদমই সম্পূর্ণ নতুন ভাবেই করি। যেটা আমরা রস বড়া করে থাকি সেটা শুধু বিউলির ডাল দিয়ে, চাল আর ডাল দুই আছে, তবে রসটা এটা যেহেতু আমি রসে ডোবাবো না, তাই এটাকে আমি হালকা করে ভাজবো না, ভালো করেই ভেজে নেব। আঁচটা অনেকটা বেড়ে গিয়ে কড়াইটা দেখো পুড়ে গেছে। আমার এখানে বড়াটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে দেখো চাল আর ডাল দুটোই আছে বলে একটু মুচমুচে হয়েছে। এটা কিন্তু ভালো ছিল, খারাপ নয়, তোমরাও চাইলে বানিয়ে দেখতে পারো। এবার দেখো আমি বাজার থেকে যে একটা ছোট রুই মাছ এনেছিলাম আর নদীর চুনো মাছ এনেছিলাম, তাই একই উনানে রান্না করে নিলাম। দেখো এই মাছটাকে আমি ভেজে নিয়েছি। এখানে টমেটো, পেঁয়াজ কলি আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আমাদের এখানে এই চুনো মাছটাকে বলা হয় কাচকি পোনা। তো চলো এই রেসিপিটা দেখে নেওয়া। রান্নাটা একদমই সিম্পল ভাবে করলাম। কড়াইতে প্রথমে 5 ফোড়ন দিয়ে দিয়েছি আর তার মধ্যে টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার টমেটোটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, কারণ কড়াইটা অনেকটা গরম হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ এখানে ধোঁয়া উড়ে গেছে। এরপর আরো একটু ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ কলি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে অনেকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কলিটা দেখো একদমই যখন নাড়তে নাড়তে দমে যাবে, তখন এর মধ্যে আমি এই মাছগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজ কলি আর মাছের ভাগটা প্রায় সমান সমানই হবে। এই রান্নাটায় পেঁয়াজ কলি আর মাছের ভাগটা সমান সমান হলে রান্নাটা খেতে খুব সুন্দর। যেহেতু পেঁয়াজ কলিটা ভালোভাবে নাড়া হয়েছিল, তাই মাছগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েই আমি এটা জল দিয়ে চাপা দিয়ে দিই। এখানে জলটা খুব অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। এবার যখন ঝোলটা একদমই গায়ে গায়ে চলে আসবে, আমি এখানে উপর থেকে ধনেপাতা কুচিয়ে ধনেপাতাটাও এর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একদমই গায়ে গায়ে রস রেখে এবার তরকারিটা নামিয়ে আমি এবার তোমাদেরকে একটা কথা বলবো যে আমার এই সিম্পল মাছের সিম্পল রান্নার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই করে একটা লাইক আর কমেন্ট করে দিও। টাটা।